আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখতে পারতেছেন আমাদের যে ভুট্টার জমি ছিল, এই ভুট্টার জমি থেকে আমাদের ভুট্টাগুলি আজকে হারভেস্ট করে ফেলেছি। তো দেখেন আমাদের মাশাআল্লাহ আমাদের ভুট্টার জমিতে ভালো সাইজের ভুট্টা হয়েছে। তো দেখেন এক একটির ওজন হবে প্রায় হাফ কেজি করে। তো আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে। তো আপনাদেরকে আমি আমাদের ভুট্টার জমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যখন এই ফল আসে তখন আপনাদেরকে আমি আহ, দেখাতে পারছি না। তো মূলত ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তো আজকে মূলত আমাদের ভুট্টার জ- জমি থেকে মূলত ভুট্টাগুলো হারভেস্ট করেছি। তো হারভেস্ট করার পরে এখানে এনে রেখে এখান থেকে আমরা খোসাগুলো আলাদা করে ভুট্টার যে এগুলো আমরা আলাদা করবো। আলাদা করে একটা একটি করে আমরা ভুট্টাগুলা ছুড়বো। তো দেখেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ভুট্টাগুলা ছুঁড়া কমপ্লিট হয়ে গেছে এবং মানে খোসাগুলো আমরা ছাড়িয়ে ফেলেছি। এখন শুধু এগুলা চুরবো। তো দেখেন আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। তো আপনাদের এখানে ভুট্টার ফলন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমাদের এখানে প্রত্যেকটি ভুট্টার ওজন আছে প্রায় হাফ কেজি করে। তো এই গত বছরের তুলনায় আমাদের এই বছর আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। তো আপনাদের এখানে কেমন ফলন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর মূলত আমাদের এখানে ভুট্টার জমি কম থাকার কারণে আমাদের এখানে ভুট্টা ভাঙানোর মেশিন এখানে আসে না। তো আমরা হাত দিয়েই মূলত ভুট্টাগুলা খোসা থেকে আলাদা করি। তো ভুট্টাগুলা ছুরি। তো আপনাদেরকে এটিও আমি দেখিয়ে দেবো কীভাবে আমরা এই ভুট্টাগুলা খোসা থেকে আলাদা করি। তো দেখেন আমাদের ভুট্টাগুলো আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। দেখেন সাইজেও ভুট্টাগুলা সুন্দর। তো এই ভুট্টার জাতটি হচ্ছে মূলত ৭৭ বীজের এই ভুট্টার জাত। তো ৭৭ বীজের যে ভুট্টার জাতটি আছে উচ্চ ফলনশীল হাইব্রিড ৭৭, এই জাতটি মূলত ভালো একটি জাত। তো আপনারা যারা ভুট্টা চাষ করেন অবশ্যই হাইব্রিড ৭৭ বীজটি অবশ্যই আপনারা চাষ করতে পারেন। এই জাতটি ফলনও ভালো হয় এবং গাছগুলো খাটো হয়। খাটো হওয়ার কারণে বাতাসে আর গা গাছগুলোকে মানে ভাঙতে পারে না। তো অনেক জাতের ভুট্টা আছে গাছ উঁচু হওয়ার কারণে বাতাসে ফেলে দেয়। তো অনেক মানুষের ক্ষতি হয়, অনেক কৃষকের ক্ষতি হয়। তো এই গাছটি মূলত উচ্চতা কম হয়, কম হওয়ার কারণে বাতাসেও পড়ে না এবং ফলনও ভালো হয়। তো আপনারা অবশ্যই হাইব্রিড ৭৭ বীজটি আপনারা আপনাদের জমিতে বপন করতে পারেন এবং আলহামদুলিল্লাহ ভালো ফলন হবে ইনশাআল্লাহ। তো আপনারা এই হাইব্রিড ৭৭ বীজটি বপন করে ভালো ফলন আশা করতে পারেন। তো দেখেন আমাদের এখানে মেশিন না থাকার কারণে মূলত আমরা এইভাবে হাত দিয়ে কুশা থেকে মূলত এই ভুট্টাগুলা আলাদা করি। তো দেখেন কত সুন্দর করে আমরা প্রত্যেকটি ভুট্টাই মূলত এভাবে কুশা থেকে আলাদা করি। তো আমাদের সময় অনেক যাচ্ছে, কিন্তু মেশিন থাকলে আমাদের এখানে আমাদের ভুট্টাগুলি খুব কম সময়ে আমরা কুশা থেকে ছাড়াতে পারতাম। কিন্তু মেশিন না থাকার কারণে মূলত আমরা এই ভুট্টাগুলো আমাদের হাত দিয়ে মূলত এইভাবে কুশা থেকে আলাদা করি। তো আমাদের সময়টি একটু বেশি যায়। তো মেশিন না থাকার কারণে মূলত আমরা এটা এভাবে হাত দিয়ে কুশা থেকে আলাদা করছি। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে আমরা চাষাবাদ করতে পারি এবং আমাদের গাভীগুলোর জন্য দোয়া করবেন, বাছুরগুলোর জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন। ফলো করলে আমাদের কৃষি বিষয়ক তথ্য পাবেন, ফার্মিং বিষয়ক তথ্য পাবেন। আমাদের গাভীগুলো বাছুর এবং গাভীগরু কীভাবে পালন করবেন, কী খাওয়াবেন, কী ওষুধ খাওয়াবেন, বিভিন্ন সমস্যার ভিডিও এই চ্যানেলে আপনারা অবশ্যই পাবেন। তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো সবাইকে ধন্যবাদ।